তুমি বলছো তুমি মুসলমান, তুমি নিজের হাতে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি কালেমা উচ্চারণ করেছ, তুমি রসুলকে সাক্ষী দিয়েছ, তাইলে তুমি যেহেতু বললা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে বলতেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও ভয় করে না কেন? ও তো হিন্দু। ও ভয় করে না কেন? ও তো ইহুদি। ও ভয় করে না কেন? ও তো খ্রিস্টান, ও তো নাস্তিক, ও তো মুরতাদ, ও তো আল্লাহদ্রোহী, সে তো আল্লাহকে স্বীকারই করে না, তার আবার ভয়ের কি আছে? কিন্তু তুমি তো মুমিন, আল্লাহ বলেন তুমি তো ঈমানদার, অতএব তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া এটা তাকওয়া। ঈমানের পরে কোন ব্যক্তির কাছে আল্লাহর দ্বিতীয় চাওয়া তাকওয়া, প্রথম চাওয়া ঈমান। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দার কাছে প্রথম কি চায়? প্রথম চায়, বান্দা আমার কালেমা গ্রহণ করো, আমার কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গ্রহণ করো, ঈমানের সাক্ষ্য দাও, কালেমার সাক্ষ্য দাও, ঈমানের এলান করো, এটা আল্লাহ প্রথম চায়। আর যখনই কেউ, ভাইয়া পিছনে চাইেন, আপনি সব ঠিক করতে পারতেন না, আলহামদুলিল্লাহ যেদূর পারেন শুনেন। এই বাচ্চা কাচ্চা, এই শিক্ষার চেঁচামেচি সব বুঝাইতে গেলে টাইম শেষ, এত টাইম নাই আমার হাতে, যেদূর সম্ভব হয়েছে এতটুকু বললাম। তো বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করো, এই কথার অর্থ কি? সমস্ত তাফসীরের মধ্যে আছে এই কথার দুই অর্থ। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করা মানে কি? অর্থাৎ আমরা মুমিন, আল্লাহ আমাদের কাছে বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এভাবে বারবার কোরআন শরীফে আছে, বারবার আল্লাহ তাআলা বলছে হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত আর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে তাকওয়া অবলম্বন করো, সমস্ত ঈমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ নবীদের কাছেও তাকওয়া চাচ্ছে, সমস্ত উম্মতের কাছেও, বান্দাদের কাছেও তাকওয়া চায়, মুমিনের কাছেও তাকওয়া চায়। তাকওয়া মানে কি? সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত আউলিয়া, সমস্ত মুমিনিন সবার কাছে আল্লাহ তাকওয়া চায়। তাকওয়া, তাকওয়া, এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। যখন যা করতে মন চাইতেছে, মন চাইছে তো রাতের 3টা বাজে ঘুমাইলাম, মন চাইছে যে দিনের 10টা বাজে উঠলাম, আল্লাহর কসম, এটা কোরআন শরীফ আল্লাহ বলছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি চেয়েছিলাম বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে, আমার আয়াতের মাধ্যমে, আমার দ্বীনের মাধ্যমে তাকে আমি মর্যাদাবান করতে। আল্লাহ বলেন আমি চাইছিলাম আমার বান্দাকে সম্মানিত করতে, আমি তার জন্য ওয়াহি পাঠাইলাম, আমি তার জন্য কোরআন পাঠাইলাম, আমি তার জন্য রসুল পাঠাইলাম, আমি তার জন্য পূর্ণাঙ্গ ধর্ম পাঠাইলাম। এই সব কিছু দিয়ে আমি চেয়েছিলাম আমার বান্দা, ওই ছেলে তুমি তার কাঁধে হাত ছাড়ো,
যাও বেটা। তো আল্লাহ তাআলা বলেন আমি চেয়েছিলাম তাকে আমার আয়াত আমার ওয়াহি এর দ্বারা তাকে সম্মানিত করতে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়াকেই কেবল আপন বানায় নিছে। সে দুনিয়া নিয়েই, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাওয়া পাওয়া চাহিদা কামনা বাসনা, এটাকেই সে তার আপন করে নিয়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং আল্লাহ তাআলা বলেন এবং সে তার মনের ইচ্ছা মতো, মনের চাহিদার অনুসরণ করেছে। অর্থাৎ আমার ওয়াহি কোনো পাত্তাই দেয় না, আমার আয়াতের কোনো পাত্তাই দেয় না, আমার রসুলের কোনো পাত্তাই দেয় না, বরং সে তার মনের চাহিদা মতো যা মন চাইছে তাই অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। তোমরা ভাই যেই কোনো মাদ্রাসার ছাত্ররে জিজ্ঞাসা করে দেখো যে কালবুন অর্থ কি, তো শুনবা যে কালবুন অর্থ কুত্তা। তাহলে প্রিয় ভাই বলো, যে জিন্দিগি ওয়াহি অনুসরণ করে না, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, ওই জীবন কুত্তার জীবন। এই জন্য বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি। এই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাকে জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখো। আমি বললাম, কোরআন বলছি, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। হারামখোরের জিন্দিগি কুত্তার জিন্দিগি। আল্লাহর অবাধ্য নাফরমানের জীবন কুকুরের জীবন, কুকুরের জীবন। এবার আত্মপরিচয় মিলায় নাও, এখন তোমার ফয়সালা তুমি করো। এই পরিচয়ে যদি তৃপ্ত যে হুজুর আমি কুত্তায়, তো খালাস, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কি? নিজের পরিচয় নিজেই নিয়ে নিলা। যদি মনে করো যে হুজুর আমি আমার মতোই চলবো, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, কোরআনের বিধান, আমার ধর্মের কোনো বিধান আমি মানি না, আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো পারিবারিক বন্ধন নাই, আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই, আমার কোনো ধর্ম নাই। আমার ধর্ম এটাই যে আমার নফস, আমার খোদা আমার নফস, আমার মনে যা চায়। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ কুকুরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা মরা গন্ধা লাশের মতো। ওয়াতালিবুহা কিলাব। ভাইয়া তুমি অপারেটর নি? হ্যাঁ, আচ্ছা। ওয়াতালিবুহা কিলাব, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং শুধুই দুনিয়ার ওই যে ওই অপদার্থকে দেখে, রে ছেলে, এই বেটা বাইরো, বেটা এই অপদার্থ বাইরো, বেটা ফালতু কোথাকার, নামো চেয়ার থেকে নামো, অপদার্থ কোথাকার। তাইলে মোবাইল ভিডিও করে কেন? পায়ের সমস্যা হলে তো আরো সমস্যা। এর পায়ের সমস্যার কারণে তো বলিনি, বুঝেন নাই কথাটা? এর তো পায়ের সমস্যা, তারপর তো নাফরমানি ছাড়তে রাজি না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের অভ্যাস হলো, অ্যাক্সিডেন্ট করছে, মানুষটার মাথা ফাইটা গেছে, আহা বেক, সব মানুষ সবাই ভিডিও করতেছে, চারপাশের মানুষ, কেউ তারে যে ধরবে কেউ না, সবাই ভিডিও করতেছে, লাইভ দিতেছে, সবাই ছবি উঠাইতেছে। কি আশ্চর্য! মানুষের বিবেক কোথায়? কি পরিমাণ বিবেকহীন মানুষ! এই জন্য দোস্ত, বসো, তোমার পায়ে সমস্যা হলে চেয়ারে বসো। যাই হোক বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমি তার আজকে প্রথম আসি নাই এখানে, আলহামদুলিল্লাহ অনেকবার আসা হয়েছে, বড় মাহফিলে, এই মসজিদে
সে স্বাভাবিকভাবে তোমরা নওজোয়ান তো আমার চিনার কথা। এই জন্য দোস্ত আমরা প্রত্যেকে, আমার কথা হলো একটাই ছোট্ট কথাই, তোমার বিবেক তুমি কাজে লাগাও। কমপক্ষে এতটুকু যে ফয়সালা করো, তুমি মানুষ না জানো। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো এটা মনে রাখবে, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি, তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝা আসলেই তুমি মানুষ না জানো। কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানো, উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এই তো কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানোয়ার। তো কাদেরকে বলবো? তুমি খোঁজ লাগাও। কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন, বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওয়াহী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তান। ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন ফলে সে পথভ্রষ্ট গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়ে। এজন্য বাপ, নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা আছে? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কে, আমার ব্যক্তি পরিচয়টা কি। 1 মিনিট হলেও তোমার, আমরা গাড়িতে বসা থাকি, আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর, নোয়াখালী লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে পড়লাম। মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি, আর কোথাও আমি 1 কাপ চা খাই না। একটানা এই রানিং আসছি এখানে ডাইরেক্ট। এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এই পুরা 4.5 ঘন্টার সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরার, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাব ইনশাআল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসিরে মাআরিফুল কোরআন থেকে একটু পড়ছি। এরপরে ফিকির করছি যে আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গুছানো, ব্যাগ ট্যাগ গুছানো, সফর, কালকে উমরায় সফর, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। তাইলে ভাইয়া, একজন মানুষ তো তার জিন্দিগি হবে কমপক্ষে ফিকির করা চায় যে আমি আসলে কি করতেছি, আমার কি বাকি আছে। একেবারে সারাক্ষণই হাসে, সারাক্ষণই লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেন ভাইয়া? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিকির, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষের লাফায় ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা কি? প্রতিদিন একই রকম। একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে।
ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, আর তাহাজ্জুদ সেজদা তেলাওয়াত আল্লাহর কোরআন পড়ো। যেটাই করো যাইতে হবে, ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে হে ঈমানদারগণ। আমরা এখানে সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের বংশ মুসলমান। প্রিয় ছেলেরা তোমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে মুসলমান। তোমরা কালেমাওয়ালা, তোমরা মুমিন, তোমরা ঈমানদার। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। দোস্ত, ওই যে লাশের খাটটার উপরে দাঁড়াইয়া ছবি উঠাও যাতে তোমারে এখানের মধ্যে দাফন করা যায়, ওটার উপরে ওঠো, লাশের ইয়াটার উপরে ওঠো। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা সবাই জানে। আমি শক্ত মানুষ, কারণ আমি আগেই তো বলছি, বললাম না আমি জনপ্রিয়তা দিয়ে কি করব, আমি তো ইলেকশনে দাঁড়াইছি না, কাজে আমার অনেক শ্রোতা দিয়ে আমি করবোটা কি? অনেক মানুষ হয়েছে তো কি, আমার কবর রাজাব মা তো 10 লাখ মানুষ হয়েছে, তো এরপরে কবর রাজাব মাফ আমার, তাইল। এজন্য দোস্ত এটা ভাবা উচিত, বিবেকহীন। অনেক শক্ত মানুষের, অনেক ছেলে পেলে তোমরা অব্যাহত গুনাহ এবং নাফরমানি তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে, তোমাদের দিল পাথর বানিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একেবারে স্পষ্ট হাদিস আছে যে কিছু মানুষের অন্তর কালকুজে মিরবাদান, মানে আমি বুঝানোর জন্য এটা দিয়ে বুঝাই এলাম আর কি। এই যে এই বোতল এইটা এরকম উল্টানো, মানে জগ, গ্লাস, মগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিছু মানুষের দিল এরকম উল্টানো জগের মতো, উল্টানো মগ, উল্টানো বোতল। এখন এটা যদি এভাবে রাখে, এবার এইখানে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিও যদি ঢালে, এটা পুরবে না। কেন? এটা যে উল্টা, এটা যে উল্টানো। এবার সাগর মহাসাগরের পানিও এটাতে পুরবে না। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু নাফরমানের দিল এরকম উল্টানো, ফলে আর কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো কোরআন, কোনো সুন্নাহ, কোনো চোখের পানি, কোনো আহাজারি, কোনো আলেমে দ্বীন, কারো কোনো কথা ওই দিলে আর ঢুকে না। ঢুকবে কোথায়? এটা তো উল্টা, পুরাটা উল্টা, পুরাটা উল্টা। এজন্য প্রিয় নওজোয়ান, আবারও বলছি, বিবেক কাজে লাগাও। তুমি পাগল না, তুমি ছাগল না, তুমি ইনসান। তুমি গরু ছাগল না ভাইয়া, কুকুর বিড়াল না, তুমি মানুষ। আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান যার আছে, তাকে সামান্যতম বললেও তার প্রেস্টিজে লাগবে যে আমারে এত বড় কথা বললো। হ্যাঁ, কেন বললো? আমি এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতে হলো? তো আল্লাহ তাআলাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন। তো এবার তো প্রেস্টিজে বাজা উচিত, আত্মসম্মানে লাগা উচিত যে হায় কি আচরণের কারণে আল্লাহ আমারে কুকুর বললেন, আমি কেন সেই আচরণ করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমানদারের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন যে এই জিনিসটা
সেটা হলো এই তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছে তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু বললা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেহেতু বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো তুমি মুসলমান, তুমি নিজের হাতে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি কালেমা উচ্চারণ করেছ, তুমি রসুলকে সাক্ষী দিয়েছ, তাইলে তুমি যেহেতু বললা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে বলতেছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও ভয় করে না কেন? ও তো হিন্দু। ও ভয় করে না কেন? ও তো ইহুদি। ও ভয় করে না কেন? ও তো খ্রিস্টান, ও তো নাস্তিক, ও তো মুরতাদ, ও তো আল্লাহদ্রোহী, সে তো আল্লাহকে স্বীকারই করে না, তার আবার ভয়ের কি আছে? কিন্তু তুমি তো মুমিন, আল্লাহ বলেন তুমি তো ঈমানদার, অতএব তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া এটা তাকওয়া। ঈমানের পরে কোন ব্যক্তির কাছে আল্লাহর দ্বিতীয় চাওয়া তাকওয়া, প্রথম চাওয়া ঈমান। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দার কাছে প্রথম কি চায়? প্রথম চায় বান্দা আমার কালেমা গ্রহণ করো, আমার কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গ্রহণ করো, ঈমানের সাক্ষ্য দাও, কালেমার সাক্ষ্য দাও, ঈমানের এলান করো, এটা আল্লাহ প্রথম চায়। আর যখনই কেউ ভাইয়া পিছনে চাইেন, আপনি সব ঠিক করতে পারতেন না, আলহামদুলিল্লাহ যে দূর পারেন শুনেন। এই বাচ্চা কাচ্চা এই শিক্ষার চেঁচামেচি সব বুঝাইতে গেলে টাইম শেষ, এত টাইম নাই আমার হাতে, যে দূর সম্ভব হয়েছে এতটুকু বললাম। তো বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করো এই কথার অর্থ কি? সমস্ত তাফসীরের মধ্যে আছে এই কথার দুই অর্থ। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করা মানে কি? অর্থাৎ আমরা মুমিন, আল্লাহ আমাদের কাছে বারবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এভাবে বারবার কোরআন শরীফে আছে, বারবার আল্লাহ তাআলা বলছে হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত আর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে তাকওয়া অবলম্বন করো, সমস্ত ঈমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ নবীদের কাছেও তাকওয়া চাচ্ছে, সমস্ত উম্মতের কাছেও বান্দাদের কাছেও তাকওয়া চায়, মুমিনের কাছেও তাকওয়া চায়। তাকওয়া মানে কি? সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত আউলিয়া, সমস্ত মুমিনিন সবার কাছে আল্লাহ তাকওয়া চায়। তাকওয়া, তাকওয়া, এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। খালাস। আল্লাহ তাআলা বলেন তিনি তো তোমাকে চিনেন, বুঝেন নাই? আপনি না মনে করছেন আন্ধার কেউ দেখে না, কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা তিনি দেখবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। হ্যাঁ, হুয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি। এই বুজুর্গ বলছেন মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও। হুয়াল্লাযী খালাকায যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন। ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন।
তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রুমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলাম? আমার ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করা। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি হাত জোর করে, দোস্ত, কতদিন আল্লাহ নাফরমানি করে? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবা? এখনো তো হায়াত বা, যদি আল্লাহ তোমারে 60 বছর হায়াত দেয়, ধরে নাও, ধরে নিলাম, অনিশ্চিত, আমরা জানি না কে কতক্ষণ হায়াত, ধরেন যদি দেয়, তো তুমি তো 20 বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী, ছবি, অসভ্যতা, নোংরামি সব দেখেই ফেললা। আহা, তো বাকি জীবন কেমনে কাটাইবা? এই শাহওয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না, এই অসভ্যতা তো তোমারে ভালো থাকতে দিবে না। একদিন ধীরে ধীরে চরিত্র নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, শরীরের সক্ষমতা নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, সব নষ্ট করবে, পথের ফকির, নিঃস্ব অসহায় বানায়া জাহান্নামে বানায়। একদিন কবরে ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামের আযাব শুরু করা হবে। এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। অসংখ্য অগণিত, প্রিয় ভাই তোমরা জানো না, তোমার কাছে কেউ বলবে না, আমাদের কাছে বলে। আমরা তো অসংখ্য অগণিত যুবকের সাথে সম্পৃক্ততা, আমাদের ব্যক্তি চরিত্র নষ্ট করতে করতে, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, এটা তোমার কাছে তো কেউ বলবে না, সে তো তোমার বন্ধু, লজ্জায় বলবে না। আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু বলে। আমি তো ঢাকা শহরে জুমা পড়াই, বিত্তশালী তো আমি চিনি, 1000 কোটি টাকার মালিক তো আমাদের চিনা আছে। এজন্য আমি এটা বুঝাইলাম, দয়া করে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন, মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তোর আর উপাস থাকার দরকার নেই, ভাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতে শর্ট পড়ে গেছে, এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন, হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নেই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি কয় রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন? আপনি বাতে না খাইবেন? রোজা রাখছেন কিত্তেন? কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে
প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এ পড়ছে, আরে কি পড়ছে? নামাজ পড়ে লাগছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কেরাতের কি দশা? তাব্বাতিয়াতে তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালান, এরকম নামাজ 200 রাকাত পড়লে কি? হ্যাঁ, এই নামাজ 200 রাকাত পড়লে কি? কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি, ওডেনার নামে ওডেনার নামে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী, এটা হাদিস। নবীজি বলেন মুমিন খোঁটা দানকারী হয় না, খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম বেটা, এতে না খাওয়ানোই ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন ভাইয়া ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরায় ফেলছে, সরেন মিয়া আমি যাবো ইহা নেই আপনার কি, আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরে, কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান হলে? এটা বাংলার কথা আছে, ইমানদারকে বেঈমান প্রতারিত করার কথা ছিল।
আল্লামা ইকবাল হচ্ছে ইমানদার হলো তাকে বলে যে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও, আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ আমার যদি মূর্তির স্তূপে দাও, আল্লামা ইকবাল হচ্ছে ইমানদার, তবুও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সেই মূর্তি ভাঙা, মূর্তি মানুষের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যে মহান রাহবার আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, একদিনের জন্য তার ধার কেউ কমাইতে পারে নাই, তার সাহসী হুঙ্কার কেউ কমাইতে পারে নাই। শেষ পর্যন্ত জালিম পরাজিত হয়েছে, মামুনুল হক জিতেই গেছে। ইমাম জিতে যায়, মোমেন জিতে যায়, ইমানদার জিতেই যায়, জুলুমবাজ হেরে যায়, অন্যায়কারী হেরে যায়। এজন্য কোন পাপী ইজ্জত পায় না, কোন পাপী শেষ পর্যন্ত সম্মান পায়, কোন জালিম শেষ পর্যন্ত কি পায় না, আজ কিংবা কাল বেইজ্জতি নিশ্চিত, লাঞ্ছনা নিশ্চিত। সময়ের ব্যবধান হয় 20 বছর, হয় 70 বছর, না 100 বছর, না 300 বছর, কিন্তু অপমান কি নিশ্চিত। এজন্য দোস্ত, আজ কিংবা কাল তোমরা যারা গুনাহ করছো, তোমরা যারা আল্লাহর নাফরমানিতে ডুবে আছো, নামাজ পড়ছো না, খোদার কসম এই বন্ধু আমার নাম আনিসুর রহমান, মনে রাখবো, এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখবো, তুমি বিরুদ্ধে গাইবে, এই জিনিস গাইবে। হ্যাঁ, তুমিও অপমানিত হবে না একদিন, তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো, আশ্চর্য কথা। আমাদের একজন কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন, বক্তা আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব, মুরাদনগর বড় মাদ্রাসার মুফতি, হুজুরে বলতেছিলেন ওনার এলাকার এক ভদ্রলোক স্বামী স্ত্রী, তাদের একমাত্র মেয়েটা ভাইয়া গেছে, আর খোলা ভাইয়া ওই খোলার সাথে বিয়ে সাথে করছে, তাই মিশে গেছে না, মা বাবা কাঁদতেছে দিন রাত, থানা পুলিশ বাংলা বহু ওই হুল্লোড় করতেছে, কলিজা টুকরে একমাত্র সন্তান মেয়ে। ওই মেয়েটা কিছুদিনের পরে বাবার কাছে, বাবা মার কাছে একটা চিঠি পাঠিয়েছে। এই মেয়ে ওই বাবা মার চিঠি মধ্যে লিখছে, মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে প্রিয় মা বাবা, আপনারা কেন এমন গৌরব করছেন, যে কাজটি আপনারা ইতিপূর্বে করেছিলেন আমি জানি, আমি তো সেই কাজটাই করেছি, অতএব এর জন্য আপনারা এই আচরণ করার মানায়, আপনারাও তো দুজন ভাগ্যেই দিয়ে গেছে, খোদার কসম। তাই কার হাতে বেইজ্জতি হলো, আপন সন্তান, কার হাতে, আপন সন্তান, তার মানে বেইজ্জতি নিশ্চিত, অপমান নিশ্চিত, অপমান নিশ্চিত। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, গুনাহ ছেড়ে দেন, রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ গুনাহমুক্ত আল্লাহর ইবাদতে মগ্ন থেকে একটা পূর্ণ মাস ধরে আমরা ইবাদত করি, ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, কবুল করে। আল্লাহ তাআলা এই হাফিজিয়া মাদ্রাসা তিনখানা আল্লাহ তাআলা কবুল করে। শুরু থেকে আলহামদুলিল্লাহ আমাদের আশা হয়, আমার প্রিয় ভাই হাফেজ ইয়াসিন, মাওলানা ইয়াসিন ভাই, আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই আমার সাথে যথেষ্ট সম্পর্ক রাখে, আমার খুব বেশি মহব্বত করে, যে কয়েকজন মানুষের মধ্যে উনি একজন। আলহামদুলিল্লাহ এই মহব্বতের দাবিতে আসছে। আমরা সবার জন্য দোয়া চাই, দোয়া করি, আমার জন্য দোয়া করি, আমরা ছেলেরাও দোয়া, আমরাও তোমাদের জন্য আল্লাহর ভয় দিয়ে ইনশাআল্লাহ দোয়া করি। তোমরা যদি সুন্দর হও, চরিত্রবান হও, তোমরা যদি সেজদাওয়ালা হও, খোদার কসম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে। ইসলাম তোমাদের দিকে তাকায় আছে, মজলুম মা তোমার দিকে তাকায় আছে, মজলুম বোন তোমার দিকে তাকায় আছে, নির্যাতিত সন্তান আহাজারি করছে সারা পৃথিবী। অতএব ইনশাআল্লাহ কিশোর তোমাদের হিম্মত করে ইসলামের বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন।
আল্লাহ তাআলা কবুল করেন। আমি 2টা মিনিট সবাই মিলে এই ইন্তজামের জন্য বরকত এই মাদ্রাসার এই খেলা আছে এবং মাদ্রাসা নিয়মিত এতগুলো সম্মানিত মুসলমান ভাইরা, আমরা কথা না বলি, হুজুর এখনই আলোচনা করবে। আমরা ধৈর্য ধারণ করে বসুন, একজন আরেকজনকে বসার সুযোগ করে দিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পিছনে হরেন দেয় মাইকম্যানকে খুব পিটাবো আমরা, সাউন্ড লাগবে। ঘুমাও
আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নেই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? মহাব্বতে আল্লাহুম্মা मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी। मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि। मैकमैन সমস্যা কি? এই দুইটাতে তো আওয়াজ নাই, তো ভিতরেও তো হর্নগুলো বন্ধ। ইকো দিছ কেন? ইকো রিভার্ব সব বন্ধ করো, সাউন্ড সিস্টেম বন্ধ করো, এদিকে আসো। দূরের হর্নগুলো লাগবে না, বাইরে বন্ধ করে দাও। ভিতরে পর্যাপ্ত আওয়াজ দাও, স্পষ্ট আওয়াজ, কম আওয়াজ। আপনারা এতগুলো মানুষ যদি ওকে হই করেন, ওর উপর তো গোসল ফরজ হবে। সময় দেন ওকে, ভয় পেয়ে গেছে। এই যে এখন ঠিক হচ্ছে। স্টেজে আওয়াজ লাগবে, অর্ডিন্যান্সে আওয়াজ লাগবে, আওয়াজ ডবল না হয়। বাইরের সব মাইক বন্ধ করে ভিতরে পর্যাপ্ত আওয়াজ দাও। আবিদপুরের ঐতিহাসিক ৭৮তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা শাহ সুফি আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহাব জনপুরি, বারাকাল্লাহু ফি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এ বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক
মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন, সেজন্য আসুন তোমরা সবসময় খাজা মাইক রাখতো। হ্যাঁ শোনেন শোনেন, একটু টাইম দেন তাকে, আপনারা হইচই করেন না। এখানে অনেক জায়গায় কিছু মেকানিজম হয়, এক মাইকম্যান আরেক মাইকম্যানের মাইক নষ্ট করে ব্যবসা কেরোসিন করতে। এতক্ষণ তো মাইক ভালো ছিল, এখন খারাপ কেন? এখানে কোনো কিন্তু হতে পারে। তাকে সুযোগ দেন, আর ধৈর্যের সাথে আমার কথাগুলো শোনেন। সাউন্ড দাও, ভিতরে সাউন্ড লাগবে, ইকো হবে না, আবার সিঙ্গেল হবে। সম্মানিত সুধী, আপনারা এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে, ঠিক কিনা বলেন? অন্য কোনো উদ্দেশ্য আপনাদের? আসো আসো, এখানে কিছু সমস্যা আছে নাকি? আসো, দাও। এই যে সুইচ বন্ধ হয়ে আছে। জি ঠিক আছে, ইউটিউব মাইক লাগাইয়া। জি জি এখন ঠিক আছে। হইছে, এখন হইছে নাকি? জি জি সুইচ বন্ধ ছিল। সম্মানিত সুধী, তা আপনারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। প্রতি শ্বাসে আপনারা 10টি নেকি পাচ্ছেন। কোরআন শরীফ শুনতে বসেছেন, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। আল্লাহর হাবিবের সাহেব করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি দিন শেখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আমার সে উম্মতের যে কোরআন শিখতে বের হয়, দিন শিখতে বের হয়, তার পদতলে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। আপনারা হেঁটে এসেছেন, আপনাদের পদতলে ছিল ফেরেশতাদের পাখা। দুনিয়াতে দেখবেন এমপি মন্ত্রী যখন আসে, লাল গালিচা সংবর্ধনা দেয়, পচা পাটের চটের গালিচা, আর আপনাদের পদতলে ছিল ফেরেশতার পাখা। সুবহানাল্লাহ বলবেন না? খুশি আছেন? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ, এমনকি আকাশে, জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, নদী আর সমুদ্রে যত মাছ আছে, আমার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এতে আমরা খুশি, বেশি না কম? বেজার শুধু শয়তান। বিশেষ প্রয়োজন ছাড়া একটা মানুষও আমি যতক্ষণ বসে আছি তার চেষ্টা করবেন না। পারবেন তো? শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, তার কি সমস্যা, কি সমাধান, এই কথাগুলো আমরা কোরআন কারীম থেকে শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদ মানুষের মধ্যে এমন কিছু অবিশ্বাসী মুশরিক এবং পোড়াকপাল আছে যারা মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ বানায় বলেন নাউজুবিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আর আল্লাহর সাথে যে জিনিসগুলোকে তারা শরীক করে ওগুলোকে আবার তারা ওই রকম ভালোবাসে মুমিনরা যেই রকম আল্লাহকে ভালোবাসে والذين آمنوا أشد حبا لله কিন্তু যারা প্রকৃত মুমিন তারা জীবনের চেয়ে বেশি মহান আল্লাহকে ভালোবাসে ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا যারা জুলুম করছে নিজেদের উপর কাফের এবং মুশরিক ওরা যখন ভয়ঙ্কর আযাব দেখবে তখন তারা টের পাবে তারা অনুভব করতে পারবে নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ সর্বশক্তিমান কে আল্লাহ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব এবং নিশ্চয় আল্লাহ তাআলা আযাব দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর খুব মনোযোগ দিয়ে শুনেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ বানায় নির্দুন শব্দের বহুবচন আংদাদ নির্দুন শব্দের বহুবচন কি আংদাদ নির্দুন বলা হয় আরবিতে মহান আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই শিরক আর যেটাকে সমকক্ষ বানানো হয় ওইটাকে বলা হয় নির্দুন এর বহুবচন হচ্ছে আংদাদ সবগুলো তাফসীর সামনে রাখলে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় আংদাদের একটা হচ্ছে মূর্তি আরেকটা হচ্ছে রুআসাউল কুফার কাফেরদের কাফের নেতা তিন নাম্বার হচ্ছে শায়াতিন মিনাল জিন শয়তান যুগে যুগে যারাই পৃথিবীতে শিরক করছে আল্লাহর বিপক্ষে অন্যকে আল্লাহর সমকক্ষে দাঁড় করাবার চেষ্টা করছে এই তিনটা জিনিস নিয়েই তারা শিরক করছে হয় মূর্তি নয় নেতা নয় শয়তান কয়টা যেমন মক্কার কুরাইশরা আসনাম বা মূর্তিগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করতে বলেন নাউজুবিল্লাহ আমি তিনটা ব্যাখ্যাই ধাপে ধাপে আপনাদেরকে কম সময়ে শোনাচ্ছি আপনারা জানেন আবেদপুরে আমি রাত 10টার আগে কখনো বসি না ঠিক না কিন্তু আগামীকাল আব্বাসী মঞ্জিলে ইসালে সব মাহফিল এর জন্য আমার সময় ছিল বাদে মাগরিব একজন বয়োবৃদ্ধ বক্তা তিনি অনুরোধ করছেন তিনি মাগরিবের পর করবেন আমি ছেড়ে দিছি তারপর আস্তে আস্তে 8টা আবার মাওলানা আবুল কাসেম সাহেব তেলাওয়াত করছে আমার ছাত্র আব্দুর রহমান কিছু বক্তব্য রাখছে সবকিছু মিলিয়ে আমার একটু দেরি হয়ে গেল যাক আমার দেরি পরবর্তী আলোচক সবাই একটু একটু দেরি করেই আসবে আল্লাহ কবুল করুন সম্মানিত সুধী আংদাদের কয়টা অর্থ আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ বানানোটাই কি আংদাদ সেটা শিরক সেটার একটা অর্থ মূর্তি দেব দেবী প্রতিমা ভাস্কর্য মূর্তি আরেকটা হচ্ছে রুআসাউল কুফার ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেরা আইন তৈরি করে আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেরা আল্লাযীনা ইউহিল্লুনা মা হারামাল্লাহ ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ আল্লাহ যেটা হালাল করেন
ওই সব নেতা যারা আইন করে আল্লাহর হালাল তারে হারাম করে, আর আল্লাহ যেটা হারাম করেন ওই সব নেতা যারা আইন করে ওই হারামটারে হালাল করে, ওরা হচ্ছে রুআসাউল কুফফার, কাফেরদের কাফের নেতা। তারাও আংদার, তারাও কি? 3 নাম্বার হচ্ছে শায়াতিনুম মিনাল জিন, শয়তান যারা। কথা বুঝতেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তো কিছু নাই, আছে? ড্রোনটা বন্ধ করো এবার, এটা মনোযোগ নষ্ট করে। এবার ক্লোজ করে দাও। ইউটিউবার কে আছে? সোহেল নাকি? অন্য কারো নাকি? আচ্ছা ঠিক আছে, এবার ক্লোজ করে দাও। মানুষ তো ম্যাজিক দেখতে পছন্দ বেশি করে, এটাও দরকার আছে। এই বক্তব্যটাকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তারা, ইউটিউবাররা। আমি বুঝি না, জনগণ ইউটিউবারদের উপর আসলেই খেপে যায়। বসো, ক্যামেরা নামাও, এইটা করো সেটা করো না, বরং ওদেরকে প্রত্যেক কমিটির উচিত দাওয়াত করে খাওয়ানো। কি বলেন আপনারা? ওরা তো প্রোগ্রামটাকে চ্যানেলের মাধ্যমে প্রচার করছে। আমি বললাম আর কি, আমি হলে খাওয়াই দিতাম। সম্মানিত সুধী, আল্লাহর সমকক্ষ তো কিছু হতেই পারে না। তো মুশরিকরা আল্লাহর সমকক্ষ কিছু যদি বানায়, এই প্রসঙ্গটা কেন আসলো? প্রশ্ন আসে না? আল্লাহ কত বড় তা চিন্তা করতে পারবেন? কথা বলেন। এই যে আপনি পৃথিবীতে আছেন না, কথা বলেন, এই পৃথিবীটা 51 কোটি বর্গ কিলোমিটার। কত? 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটা। এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব হয় নাই। যদিও বিজ্ঞানীরা বলে দুনিয়াটা হাতের মুঠোয়, ছাতা, কিচ্ছু না। উত্তর মেরু এখনো পুরো আবিষ্কার করতে পারে নাই। অ্যামাজন জঙ্গল এখনো পুরো আবিষ্কার করতে, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ এখন আবিষ্কার করতে। এই পৃথিবীটা, এই দুনিয়াটাই এত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। কত লক্ষ গুণ? সূর্যটা যে গ্যালাক্সিতে আছে, আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র মিলে এই একটা গ্যালাক্সি। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা প্রথম আকাশের নিচে সাজায় রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মালিক ইবনে সাআ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী ও মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতেও আছে। দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে লাগবে 500 বছর, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশ, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা 500 বছর দূরে। এরকম 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশুল্লাহিল আযীম। সে আরশে আজিমের সামনে সম্মুখ প্রান্তে আল্লাহর কুরসিটা রাখা। কুরসিটা কত বড়? আল্লাহ বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর কুরসিটা আরশের ছোট্ট একটা জায়গায়, আর আল্লাহর কুরসিটাই 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। তাহলে আরশে আজিম কত বড়, আর আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আল্লাহর সমকক্ষ তো চিন্তাতেও আসে না। দুনিয়াটা আল্লাহর কাছে কদ্দুর। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভণ্ড পীর ফকির আর কিছু মূর্খ সুফি দরবেশ
একটা মওযু হাদিস বলে যে আকাশ জমিন কোথাও আল্লাহর জায়গা হয় না, মুমিনের অন্তরে আল্লাহ জায়গা নেন। এটা হুলুলি আকীদা, শিরকি আকীদা। পক্ষে আবার তারা একটা হাদিসও বলে, মওযু হাদিস, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, বলে না যে মুমিনের অন্তর আল্লাহ আরশ। আল্লাহ আলিল মাসনুআ ফি আহাদিসিল মাওদুআতি, ইমাম সিউতি এই হাদিসকে মওযু বলেছেন, জাম। মওযু হবার জন্য শব্দগুলোর মধ্যে রিকাকাতুল আলফাজ আছে। কুলুবুল মুমিন, কুলুব বহুবচন, মুমিন একবচন। এটা যদি হাদিস ধারণা করতে চাইতাম তো হইতো কি, কুলুবুল মুমিনিন, কুলুব বহুবচন, মুমিন একবচন। রিকাকাতুল আলফাজের কারণে প্রথম শর্তেই বোঝা যায় এটা আল্লাহর হাবিবের হাদিস নয়, এটা মওযু কথা। মুমিনের অন্তরে কখনো আল্লাহ জায়গা নেন না। মুমিনের অন্তরে আল্লাহর জিকির থাকে, স্মরণ থাকে, আল্লাহর মারিফত থাকে। আমার আল্লাহ এত বড়, তিনি গোটা সৃষ্টি জগতের উপরে সব জায়গায় তিনি আছেন। এলমান কুদরাতান, সুবহানাল্লাহ, এলমান কুদরাতান। পৃথিবীটা আল্লাহর কাছে কুদরত। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, সমস্ত পৃথিবী যদি আমার আল্লাহর কাছে একটা মশার দানার সমানও হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানার সমানও না। আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান, অথবা আল্লাহর সমকক্ষ তো কিচ্ছু নাই। তা আল্লাহ বললেন কেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, আল্লাহকে বাদ দিয়া যেই সব মুশরিকরা মূর্তি, নিজেদের নেতা বা তাওয়াগুতকে, শয়তানগুলোকে আল্লাহর সমকক্ষ বানাতে চায়, এর মানে তাদের ধারণায়, তাদের আকীদায়, তাদের ধারণায়, তাদের আকীদা, এই ধারণা বা আকীদায় সমকক্ষ মনে করাটাই শিরক। কথা বুঝতে পারছেন? তাহলে আন্দাদ অর্থ হচ্ছে মূর্তি কিংবা নেতা কিংবা শয়তান, যেটাকেই আপনি আল্লাহর সমকক্ষ মনে করবেন ওইটাই আন্দাদ, ওইটাই শিরক, এবং আপনি মুশরিক হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? শিরকের গুনাহ সবচেয়ে মারাত্মক কুফর। আবু জেহেলে নাস্তিক ছিল না, এটা জানেন আপনারা? মক্কায় যতগুলো কাফির ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবুল হাকাম, এরা একজনও নাস্তিক ছিল না, প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করত। অপরাধ কি ছিল? আল্লাহর সাথে অন্যকে শরীক করত। ঠিক না? প্রমাণ দেখুন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, ওরা বিনা বাক্যে বলবে আল্লাহ। তা অপরাধ কি ছিল? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? এখন কথা বোঝা যায়? মাইক কি অপারেটর ঠিক করছে না আমি? না, আমি ঠিক করছি। দুর্মিয়া অপারেটর তো হয় নাই, আমি নির্দেশ দিয়েছি যে আমরা অমনে করছি। তো কে ঠিক করছে? চিন্তা করে এবার আমার এসে মাইকও ঠিক করতে হবে। যাক, তারপরে মাইকম্যানের পিঠের চামড়া ঠিকঠাক, এখন সুন্দর আছে, খুব ভালো আছে। সম্মানিত সুধী, মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো কি না? জোরে বলতে হবে। অপরাধ ছিল কি? অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, তাহলে তাদেরকে প্রশ্ন করুন, আল্লাহকে ওরা বিশ্বাস করে, তাহলে কেন লাত, মানাত, উজ্জা, হাতে বানানো খোদা নামের বেহুদা গুলোর ইবাদত করে?
ওরা জবাব দিয়েছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তবে লাত, মানাত, উজ্জা এই 360টা দেব দেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওদের অপরাধ ছিল শিরক। অপরাধ কি ছিল? আবু জেহেলও যে কিরকম বিশ্বাস করতো আল্লাহকে আপনি চিন্তা করতে পারবেন না। হাদিস সাক্ষ্য দেয়, কোরআন সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে গেলেন, ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধের নাম কি? মদিনা মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে বদর প্রান্ত। আবু জেহেল 950 জন থেকে 1000 সৈন্য নিয়ে রওনা দিছে। আবু জেহেল ছিল আবু জেহেল, কিন্তু ছিল বিচক্ষণ নেতা। কাফের হইল, ও বুঝছে এবারে যুদ্ধ হলো অস্তিত্বের লড়াই। এই যুদ্ধে যারা জিতবে তারাই টিকবে, যারা হেরে যাবে তারা মিটে যাবে। ধূর্ত আবু জেহেল সৈন্য সামন্ত নিয়ে কাবার চত্বরে চলে গেল। সব সময় তারা লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য চাইতো। এবার আবু জেহেল তো মনে মনে জানে এগুলো একটাও খোদা না, সব বেহুদা। মালিক একজন, তিনি কে? দেবদেবী একটার কাছেও হাত না পেতে সরাসরি সে আল্লাহকে ডাক দিয়ে বলল, কোরআন সাক্ষ্য দেয়, সে বলল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। সে বলল, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা যদি তোমার পক্ষ থেকে সত্য দিন হয়ে থাকে, বেশক আল্লাহ যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সত্য, দিন ইসলাম ওই রকম সত্য, ঠিক কিনা বলেন? আমি তো বেহক যাচ্ছি, তাহলে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো কিংবা কঠিন কোনো আযাব নিয়ে আসো। আল্লাহ তো আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন বদরে সে মরবে, ঠিক কিনা বলেন? আমি বুঝাতে চাইলাম আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা বলেন? মক্কার কাফেররা বিশ্বাস করতো কিনা? অপরাধ ছিল কি? শিরক করতো। দেবদেবীগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করতো। কারো কাছে রিজিক চাইতো, কারো কাছে শান্তি, কারো কাছে সন্তান, কারো কাছে বৃষ্টি, কারো কাছে দৌলত, কারো কাছে ইজ্জত। এটাই তো ছিল অপরাধ। কথা বলে না? তাহলে যে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই কি? শিরক। আন্দাদের আরেকটা অর্থ হচ্ছে তাওয়াগুত মিনাশ শয়তান। তৃতীয় অর্থ হচ্ছে রুআসাউল কুফফার, ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, বলেন নাউজুবিল্লাহ। এই শিরকি কাজটা বাংলাদেশে আছে না নাই? চিল্লায় বলেন আছে না না? আমরা এমন এক বাংলাদেশ চাই যে দেশের সংসদের আইনের উৎস হবে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত। মানব রচিত কোন আইন দিয়া বাংলাদেশ চলুক, বাংলাদেশের যুব সমাজ তার চায় না। কোরআন সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে হবে, চলতে হবে। এটাই আমার বাংলাদেশের যুব সমাজের প্রাণের দাবি। সেটা বাস্তবায়ন করতে যদি আরেকবার রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছো যুবকরা? হাত তুলে দেখা। আমার ভাইরা, রুআসাউল কুফফার, ওই সব আইন প্রণেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, তারাও শয়তান, তারাও আন্দাজ। আল্লাহ যেটা হালাল করেছেন, রাসূলুল্লাহ যেটা হালাল করেছেন, কিয়ামত তক দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা মিলেও ওই হালালকে হারাম করার অধিকার রাখে না। আল্লাহ যেটা হারাম করেছেন, রাসূলুল্লাহ 1000 বছর আগে হারাম করেছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের আইন প্রণেতারা মিলেও
সেই হারামকে হালাল করার ক্ষমতা রাখে না। যদি আল্লাহর ও তার রাসূলের হালালকে কেউ হারাম করতে চায়, হারামকে কেউ হালাল করতে চায়, সেও আন্দাদের অন্তর্ভুক্ত হবে। যারা তার অনুসরণ করবে তারাও শিরকের গুনাহে গুনাহগার হয়ে যাবে। কোন মানুষ কখনো আল্লাহ যা হালাল করছেন ওটারে হারাম করতে পারে না, আল্লাহ যা হারাম করছেন ওটারে হালাল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসে একটি কথায় আমরা সমানভাবে বিশ্বাস করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সে কথাটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর পরস্পর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। মানুষ আমরা অন্য মানুষকে রব বানাবো না। মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, এই আয়াত নাজিলের পর সূরা আলে ইমরানে ইহুদিদের একদল আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো আমাদের নেতাদেরকে রব মানি না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ উটের গোশত হালাল করছেন, তোমাদের আলেমরা হারাম করছে, তোমরা কি আলেমদেরটা মানো নাই? মাস্তাক নতে করে বলে, জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যেটা হালাল করছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হারাম করেছে, তোমরা তা মেনেছো, আল্লাহটা মানো নাই। আল্লাহ যেটা হারাম করেছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হালাল করেছে, তোমরা তাই মেনেছো, আল্লাহটা মানো নাই। এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয় অন্য মানুষকে রব বানানো। বলেন নাউজুবিল্লাহ। এই শিরকের গুনাহটা বাংলাদেশে আছে না নাই? কথা বলে না। কিভাবে? আপনারা প্রত্যেক এলাকা থেকে পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করে সংসদে পাঠান। পার্লামেন্ট মেম্বার মানে হচ্ছে আইন প্রণেতা, সে আইন বানাবে। কি বানাবে? পার্লামেন্ট মেম্বাররা সংসদে যায়, ওইখানে বিল উত্থাপন হয়। তারপর স্পিকার মোটা গলায় বলে, এই বিলটার পক্ষে কে কে আছেন? পার্লামেন্ট সদস্যরা কয় হা। তখন স্পিকার আবার গদ গায়, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, বাস বিল পাস, আইন হয়ে গেছে। কি হয়ে গেছে? না, জনগণ কখনো মানুষের আইন বানাতে পারে না। মানুষের আইন কে দিয়েছেন? আমরা শুধু আইন বানাই তাই নয়, আল্লাহ হালাল করছেন ওটারে হারাম বানাই। মদ খাওয়া কি হারাম না? কিন্তু তোমার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স নিয়ে বিদেশ থেকে মদ আনার লাইসেন্স দেয়। আল্লাহ করছেন হারাম, মন্ত্রণালয় করে হালাল। বিয়ে করা কি শুধু হালাল না, সওয়াবের কাজ, ইবাদত, ঠিক না? কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। হারাম কার জন্য? যার ফ্যাক্টরি ভিউজ। ওর বিয়ে করা কি? ও তো বিয়ে করলে আরেকটা জীবন নষ্ট হবে। কথা বলে না? দেখা যায় যুবকরা বিদেশ থেকে 10 বছর পর আসছে, পারিবারিক চাপে বিয়ে করে, বিয়ের পর দেখে যেন অবস্থা খারাপ,
ধরা খেয়ে যায়, বাকি জীবন কবিরাজের দোকানে শাল শাল বোতল টানতে টানতে জীবন শেষ। আগেই তুমি দেখে নাও ফিট আছো কিনা ফিজিক্যালি। তো বিয়ে করা কি হালাল, সৎ কাজ, নেক কাজ। কথা বলেন। অবশ্য আমাদের দেশে কিছু মৌলবী সাহেব ফতোয়া দেয় 4 বিয়ে করা সুন্নত। এটা ভুল কথা। 4 বিয়ে সুন্নত না, 4 বিয়ে করা জায়েজ, অনুমোদন আছে। সুন্নত বলার সুযোগ নেই। যে মৌলবী সাহেবের 4 বিয়ে করতে মন চায় সে করুক না, আমাদের দাওয়াত করুক, আমরা খাবো তার বিয়ের দাওয়াত। কিন্তু এটারে সুন্নত বলে নাস্তিকদের কথা বলার সুযোগ করে দেওয়া তো তার নির্বুদ্ধিটা। 4 বিয়ের আল্লাহ কি দিছেন? ইজাজত। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, লাগলে পারলে 3টা, লাগলে পারলে 4টা। শুধু করলেই হবে না, ইকোনমিক্যাল ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেসও লাগবে। 2টাই লাগবে না? এরপর আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু, যদি ভয় পাও যে তুমি জাস্টিস ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটা। তুমি এক বউয়ের অধিকার আদায় করতে পারেন না, তা আপনি একাধিক করবেন কেমনে? আপনি কি ইনসাফ করতে পারবেন? শরীয়তের নিয়ম যার 2 বউ সে একটা সপ্তাহকে 2 ভাগ করবে, 3.5 দিন বড় বউ, 3.5 দিন। আপনারা কি এটা করেন? মিয়া সাহেব 2য় বিয়ের পর তো বড়টার কাছেও যান না 3 মাস, ছোটটার কাছে তো চিল্লা লাগান। থামো যুবকরা, থামো। ওদের গোসা কোথায় জানি, ওরা তো একটাও করে নাই, সুযোগ হয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে 2 বউ থাকলে ইনসাফ করতে হবে না? একটার কাছে 3.5 দিন, আরেকটার কাছে। যদি একজন দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি থাকেন, প্রথম জন থেকে অনুমতি নিতে হবে। মানালা আশরাফ থানবী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, তো মুরিদদের আপত্তির কারণে 2য় বিয়ে করছিলেন। 2য় বিয়ের পর ঘরে অশান্তি শুরু, বড় স্ত্রী আর ছোট স্ত্রী। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। বড় বউ তখন বললেন না, যেহেতু বিয়ে করছেন রাখেন, আমার বোন হিসেবে থাকবে। কিন্তু থানভী সাহেবের ইনসাফ কি ছিল জানেন? মুরিদরা হাদিয়া আনলে সমান 2 ভাগ 2 ঘরে পাঠাতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় ওজন দিয়া 2 বউরে দিতেন। আছে ইনসাফ আপনার? তো বলছিলাম আল্লাহর হুকুম দিয়ে করো, সওয়াবের কাজ না? কিন্তু আপনার দেশে পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এই সৎ কাজটা আপনারা আইন করে হারাম করছেন। এটা কি নাফরমানি হয় নাই? চিল্লা বলেন শিরক হয় নাই? আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন, ওই সব ভণ্ড আইন প্রণেতাদেরকে আল্লাহর বিপক্ষে আল্লাহর সমকক্ষ মনে করার কারণে শিরকের গুনাহ হয়েছে। এটাও আন্দাজ। এটা কি বাংলাদেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18। এর চেয়ে অসৎ কাজ নাই, এর চেয়ে গুনার কাজ নাই। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, 20.5, মেয়ের বয়স 18 হয় নাই, 17.5, এমন হারাম কাজ এটা, বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে দোনো বিয়ে অ্যারেস্ট। দাওয়াত খাইতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট। এমনকি ম্যারেজ রেজিস্টার, ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, এও অ্যারেস্ট। আহারে, হালাল জিনিস, বৈধ কাজ, সওয়াবের কাজ, দামি কাজ আইন করে বানাইছে হারাম। জেনা করা কি? তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে, সংবিধানে আইনে বলে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, নিজেরা মন দেয়া নেয়া করে একটু পার্কে, রেস্টুরেন্টে, নদীর পারে কিংবা জঙ্গলে যে ফষ্টি নষ্টি, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে কোনো সমস্যা নাই। জেনার মতো হারামকে আইন করে করছে হালাল। কথা বলে না? বিয়ের মতো হারাম, এরাও আন্দাজ বানাইছে কিনা? কথা বলে না?
আল্লাহ হালাল করছেন, ওরা করছে কি? আল্লাহ হারাম করছেন, ওরা করছে কি? আমরা শিরক মুক্ত পার্লামেন্ট চাই। আমার আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মানুষের মন গড়া কোনো আইন দিয়ে বাংলাদেশ চলবে না। শিরক মুক্ত পার্লামেন্ট করতে যদি আরেকবার বিপ্লবের ডাক আসে, বুকে তাজা রক্ত ঢেলে দিতে বাংলার দামাল যুবকদের প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাদের প্রথম অপরাধ, তারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানায় শিরক করে। আবার ওগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। এটা দ্বিতীয় শিরক, এটা হচ্ছে শিরক ফিল মাহাব্বা। শিরক ফিল মাহাব্বা। যেমন আবু জাহেল যে বদর যুদ্ধে গেল, আবু জাহেল 70 জন মারা গেছে না? কাদের ভালোবাসায়? মূর্তি। আর আল্লাহর হাবিবের সাহাবীদের জীবন দিয়েছেন বদরে কার ভালোবাসায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কোন ব্যক্তি মুমিন কিনা তার আলামত হচ্ছে সে জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ কোন ব্যক্তির জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ সে মুমিন হতে পারে না। মুমিনগণ আল্লাহকে ও আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক সাহাবী আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন মা আ'দাত্তা লাহা। কিয়ামত কবে জানতে চাও? কিয়ামতে বাঁচার জন্য কি প্রস্তুতি নিছো, কি তৈরি করছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজা রাখতে পারি নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে আল্লাহর রাসূল আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকের আলামত হচ্ছে তারা জীবনকে, দুনিয়াকে, সম্পদকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। যারা কাফের মুশরিক বিশ্বাসী তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর বেশি প্রাধান্য দেয়, ভালোবাসে। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সার কারণে সৎ পথ ছেড়ে দেয় আর ইসলামের পথ থেকে মানুষকে সরায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুমিন সে জীবন থেকে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই মুমিন মুসলমানের ভিতরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। মধুর স্বাদ পাইছেন ঈমানের? কথা বলে না, পান্ডাই তো। এই জন্য তো আপনারা ওয়াজও যান আবার গানের কনসার্টও যান, দুইটাই ভালো লাগে। কথা বলে না? হ্যাঁ, ইসলামী সম্মেলনও যান আবার যাত্রা অনুষ্ঠানও যান, ওইটাও ভালো লাগে। তার মানে কিছু মুনাফিকি আছে। কিন্তু যে ব্যক্তির অন্তরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বলবো, মনে রাখবেন, হৃদয়ে লালন করবেন, মেসেজটা বাড়ি যাবে, হাতে গনে গনে মুখস্থ করেন। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি, তার জীবনের চেয়ে বেশি। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
দ্বিতীয় খাসলত, ব্যক্তি অন্য কোনো কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? 3 নাম্বার হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। ঈমান আনার পরে ব্যক্তিকে আবার কাফের হয়ে যাওয়াটা ওই রকম অপছন্দ করবে জীবন্ত কোন মানুষকে আগুনে জ্বালায় দেওয়াকে যেমন অপছন্দ করে। অর্থাৎ ব্যক্তির কাছে ঈমানের ভালোবাসা সবচেয়ে বেশি হবে, ঈমানের উপর কোনো কিছু হবে না। ঠিক কিনা বলেন? সে ঈমান বাঁচাবার জন্য জীবন দিবে। আজকে আমরা নেতা নেত্রী আদর্শ আর দুনিয়াদারি রক্ষা করতে ঈমান নষ্ট করি, করতেছি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ জীবন দিতেন, ঈমান দিতেন না। হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবীর ঘটনা এসেছে। ওনার নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? জোরে বলেন। একই পরিবারের 3 জন। মায়ের নাম সুমাইয়া, বাবার নাম ইয়াসের, ছেলের নাম আম্মার। হাদিস সাক্ষ্য দেয় মক্কা মুকাররমায় কাফেররা নির্মম নির্যাতন করেছে যে মানুষগুলোর উপর, তার মধ্যে ইয়াসেরের পরিবার একজন। হযরত ইয়াসেরকে মারা হয়েছে। হযরত সুমাইয়া ঈমান আনার কারণে কাবার চত্বরে তারে পাথর বর্ষণ করে হত্যা করা হয়েছে। সেজন্য আসমাউর রিজালের কিতাবে এসেছে হযরত সুমাইয়া হচ্ছে আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামে প্রথম শহীদ নারী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মার আর সুমাইয়া, ইয়াসের আর সুমাইয়ার কলিজার টুকরা সন্তান ছিল আম্মার। আল্লাহর হাবিবের দিনের কালেমা বিশ্বাস করার কারণে কুখ্যাত আবু জেহেল প্রতিদিন তারে মারত, রক্তাক্ত হয়ে যেতেন, তিনি কিন্তু ঈমান ছাড়তেন না। একদিন আবু জেহেল বিরক্ত হয়ে হযরতে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরায় দিছে। জীবন্ত যুবক হযরত আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। আবু জেহেলের ভয়তে কেউ তার আগুন নিভাতে যায় না। খবরটা চলে গেল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কানে, তিনি দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয় হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে মাত্র একটা ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। রে আগুন, আমার সাহাবী আম্মারের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছিলি। হাদিস সাক্ষ্য দেয় রাসূলুল্লাহর এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। চিন্তা করেন মুসলমান, হযরত ইব্রাহিমকে যখন নমরুদ আগুন দিয়েছিল, আগুনকে ধমক দিছে কে? আর আম্মারের গায়ে আবু জহল যখন আগুন দিছে, আগুনকে ধমক দিছেন কে? আল্লাহর হাবিব। কি ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতনের পরও তারা ঈমানকে ছাড়তেন না, কারণ ঈমানটা তাদের কাছে ছিল জীবনের চেয়ে প্রিয়। হযরত বেলালের কথা হাদিসে এসেছে, বেলালে হাবশী, তার দাম ছিল মাত্র 6 দিরহাম। ঈমান এনে মুসলমান হয়ে যাবার পরে কুরাইশ নেতা উমাইয়া হযরত বেলালকে প্রতিদিন অত্যাচার করত, মারত, নির্যাতন করত। যত বেশি তার নির্যাতন করত, তার ঈমানের পাওয়ার তত বেড়ে যেত। সিরাতের কিতাব সাক্ষ্য দেয় একদিন উমাইয়া খেজুর পাতার পাকানো রশি হযরত বেলালের গলার মধ্যে বেঁধে পাহাড়ের মধ্যে হেঁচড়ে ফেলে দিল। টেনে টেনে আনলো। বাবলা গাছের বিষাক্ত কাঁটা হযরত বেলালের দেহে বিদ্ধ হয়ে গেল, গোশত আর চামড়া ছিন্ন হয়ে গেল। তপ্ত মরুভূমির মধ্যে এনে কুখ্যাত আবু জেহেল, কুখ্যাত উমাইয়া মরুভূমির মধ্যে আগুনের অঙ্গার বিছায় দিল। উলঙ্গ করে বেলালকে শোয়া, বুকের মধ্যে একটা পাথর রেখে দিল। হযরত বেলাল বেহুশ হয়ে যান। যখন হুশ আসে তখন শুধু আঙ্গুল তুলে বলে আহাদ। হযরত বেলাল একটা কথা বলেছিলেন হুশ ফেরার পরে, আরবের কবি কাব্যের ভাষায় লেখেন, বেলাল হযরত বেলাল উমাইয়াকে বলল, লাকাল জিসমুল্লাতী মুল্লিকতা মিন্নী ওয়ালিল্লাহিস সারাইর ওয়াল উকুল।
রে উমাইয়া 6 দিরহামে তুমি আমার দেহটা কিনছো মাত্র, দেহটাকে কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও, আমার কোনো না নাই। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জায়গা দিয়েছি রে উমাইয়া, ওখানে তোমার হাত কোনোদিন যেতে পারবে না। সেজন্যই বলে মুসলমান খাঁটি ইমানদার তো সেই যে তার জীবনের চেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোন মুমিন ইমানদার দাবি করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা খাঁটি ইমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জালেমরা যদি অবলোকন করত যখন আযাব দেখবে তখন তারা টের পাবে নিশ্চয়ই সমস্ত ক্ষমতার মালিক কে, ক্ষমতার উৎস কে? অতএব জনগণ ক্ষমতার উৎস, এটা একটা শিরকি কথা। ক্ষমতার উৎস কি জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ? অতএব আমাদের রাজনৈতিক দলের নেতাদের ম্যানিফেস্টো থেকে আর গঠনতন্ত্র থেকে শিরকি আর কুফরি কথা বাদ দিতে হবে। জনগণ ক্ষমতার উৎস না সকল ক্ষমতার মালিক আল্লাহ? জনগণ কি ক্ষমতা রাখে দেখছেন না করোনার সময়? কথা বলেন, কোথায় ছিল জনগণ? বাবা মারা গেছে, বাবাকে দাফন করতে ছেলে আসে না। সামান্য করোনা, আপনারা তো সাধারণ মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব ঘরে বসাই দিচ্ছে, ঠিক না? অতএব ক্ষমতার মালিক আসলে আল্লাহ। আপনারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখছেন আগুনে সব জ্বলে গেছে। পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার, তারা কি আগুন নিভাইতে পারে নাই। যতদিন আল্লাহ চাইছে ততদিন আগুন ধরায় রাখছে। জীবনভর শুনলাম পানি দিলে আগুন নিবে, আর আমেরিকায় দেখলাম পানি দিলে আগুন বাড়ে। এটা কার গজব ছিল? চিল্লায় বলেন, কার গজব ছিল? ঠিক না? এই আমেরিকা ইসরায়েলকে 15 মাসে ফিলিস্তিনে হামলা করতে $2,200 কোটি সাহায্য করছে। কত? আর 15 দিনের আগুনে আল্লাহর গজবে জ্বলে গেছে তার 11,500 কোটি টাকার সম্পদ। কত? তারপর আমরা দেখছি সভ্য দেশের অসভ্য মানুষদের চিত্র। একদিকে ঘরবাড়ি জ্বলছে, আরেকদিকে ওই দেশের নাগরিকরা লুটপাট করছে। দেখেন নাই? এটাই তো কল্যাণ রাষ্ট্র। এটা কি বলা হয়? পৃথিবীতে আমেরিকা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। আর আমেরিকানদেরকে বলা হয় সিভিলাইজড নেশন, সভ্য জাতি। আইন যতক্ষণ আছে ততক্ষণ সভ্য। কথা বলেন, এটা কি সভ্য জাতি? আগুন লাগছে পরে লুটপাট করছে ওরা। বাংলাতে আপনারা পড়তেন কারো ঘর পুড়ে আর কেউ আলু পোড়া দিয়ে খায়, কারো ঘর জ্বলে কেউ আলু পোড়া দিয়ে। আমেরিকায় তাই হয়েছে না? অতএব সমস্ত ক্ষমতার মালিক কে? এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। সেজন্য ইসলাম আমাদেরকে শিখায় সার্বভৌমত্বের মালিক জনগণ না, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আমাদেরকে শিরকের গুনাহ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি আজকে আর পারছি না, আমি বিদায় নিব কয়েকটা জরুরি কথা বলে। যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ। শিরকের গুনাহ করবেন, জোরে বলতে হবে, করবেন। আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করবেন না। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, শিরকের গুনাহ যদি না করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কোনো একদিন মাফ করে দিবেন। দিবেন কিনা? আমরা শিরক আর কুফর থেকে দূরে থাকবো। কাগজগুলো পকেটে রাখো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলবো। এই মুরব্বি উঠছে কেন? তো মুরব্বি বলাও তো আরেক সমস্যা। আচ্ছা সব এই উঠতে নিষেধ করছি। আমার কিছু কথা আছে, এটা শুনতে হবে। আর দান বাক্সগুলো যাচ্ছে, প্রত্যেকে কিছু কিছু দিতে হবে।
ও দেওয়া আছে, আপনারা দিবেন না কিছু কিছু? কথা বলে না ভাই। আরে ভাই, লাখ লাখ টাকা খরচ হয় এই আবিদপুরের মাহফিলে, যদি না দেন তো কেমনে চলবে? অফিসে অনেকে দিচ্ছে, আর দান বাক্সে কে কে দিবেন? 10 টাকা হলো একটু আদা করেন তো, হাত তুলেন। 10টা টাকা হলেও দিবেন, কমসে কম 10 টাকা, হাত নামান। আর যারা হাত তুললেন না, আমার থেকে নিয়ে যান 10 টাকা করে। বসো না, তোমরা দাঁড়িয়েছো কেন? কি কি বলবো? বসো, ডিস্টার্ব করো না। সব প্রিয় আবেদপুরবাসী, বিদায় লগ্নে একটি কথা বলে যাই আমি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আপনাদেরকে আমার করজোর বিনীত অনুরোধ হলো, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব 3টা ইস্যুতে। রাজি আছেন? কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হব। বাংলাদেশের সরকার যারাই আসে আমাদের দাবি মানে। 50 বছর যাবত দেশের মানুষ বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কোন সরকার মানছে? 50 বছর যাবত আমরা বলতেছি বাংলাদেশে ব্লাসফেমি আইন চাই, কোন সরকার মানছে? যখন তখন নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের পাকড়াও করার কোনো আইন নেই। অথচ রবীন্দ্রনাথের ছাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে আইন আছে, সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কোরআন শরীফের বিরুদ্ধে কথা বললে কোনো আইন? আমাদের দাবি তারা মানে? তো আমাদেরকে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হতে হবে। 3 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই 3টি দাবির বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। মুসলমানদেরকে, অন্য মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? বোতলে পেশাব করে এক শয়তান উপরে নাম লেখছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়।
আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি জামাত, কি জমিয়ত, কি মজলিস, কি বিএনপি, সকল দলমতের মুসলমানের, কি কওমি, কি আলিয়া, সকল মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরোধিতা করছে, এটা হচ্ছে ঈসাঈ তরিকাভুক্ত মুসলিম জামাত। নওয়াজুবিল্লাহ বলেন। এটা খ্রিস্টানদের একটা দল। 1975 সালে মাঠে নামছে, এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তারা নিজেদেরকে বলে ঈসাই মুসলমান। মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে তুমি কি বলে মুসলমান, কি মুসলমান? ঈসাই মুসলমান। তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই খ্রিস্টান মিশনারির ব্যাপারেও আর ঈসাই তরিকার ব্যাপারেও আমাদের সাবধান থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এই আপনারা ডিস্টার্ব করছেন কেন? বসেন, 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 সব বসেন। আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়েছে, হিজবুত তাওহীদ। বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু হিজবুত তাওহীদের মতো ইহুদিদের দালালদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? তাদের একমাত্র কাজ হচ্ছে আলেম সমাজ থেকে মানুষকে সরায় দেওয়া। আলেম সমাজ থেকে কি করা? মানুষকে সরায় দেওয়া। আপনারা জানেন যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই কমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আবেদপুরের এই মাহফিল আজকে 78তম হয়ে গেল, ঠিক না? এই মিয়া সাহেব বসেন। আমরা বলছি, আমি যতক্ষণ বসে আছি মাথা নাড়বেন না। ইউটিউবার তোমরা একটু বসো 1-2 মিনিটের জন্য। এই যে আবেদপুর কমিটিটা কততম মাহফিল করলো? আলহামদুলিল্লাহ বলবেন না? এই মাহফিল উদ্বোধন করে গেছেন আমাদের বংশের মুরব্বী, যিনি সভাপতি থাকতেন, আল্লামা উজায়ের আহমদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ, ঠিক না? এখনো সভাপতি হিসেবে আছেন ওনারই ভাতিজা, ওনারই জামাতা, আপনাদের প্রাণ প্রিয় শেখ আল্লামা আয়াজ আহমদ সিদ্দিকী জুবাইরি। আলহামদুলিল্লাহ বলেন। আমি দোয়া চাই, এদের জন্য খাসভাবে দোয়া করবেন। বিশেষ করে আমাদের আব্দুল হাই, আলহামদুলিল্লাহ, তারপর ইদ্রিস ফরাজি, মনিরুল ইসলাম কই, শাহ আলম, আবু ইউসুফ, এরা খুব খাটে। বিশেষ করে আব্দুল হাই সাহেব তো পুরা বছর মাহফিলের জন্য পরিশ্রম করে যায়, অসুস্থতা নিয়ে কাজ করে। তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি শাহজাহানের জন্য দোয়া চাই। শাহজাহান মাস্টার মাহফিলের জন্য জীবন উৎসর্গ করে গেছে। আমরা দোয়া চাই আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক। আমার ভাই